তো গুড মর্নিং সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো যেহেতু আজকে সানডে, তো আমি কিন্তু ভেবেছিলাম আমি অনেকক্ষণ ধরে ঘুমাবো, কিন্তু সেটা আর হলো না। কেন বলো তো? কারণ এই যে রাস্তায় যে কাজ হচ্ছে, নতুন পৌরসভা থেকে নতুন জলের লাইন হচ্ছে, সেটা সবাইকেই করতে দিচ্ছে। তো আগের লাইনটা যেটা ছিল সেটা থেকে সেটা বাদ দিয়ে নতুন হবে, তো সেই কারণে এত আওয়াজ হচ্ছে, সেই কারণে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তা কি আমার জন্য কি বন্ধ রাখবে বলো? যাই হোক, এদিকে কিন্তু হতে হতে ঠিকই সবার লাইনই খুঁজে পাওয়া গেছে, আমাদের লাইনটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারপরে এদিক খুঁজছে ওদিক খুঁজছে, ফাইনালি অ্যাট লাস্ট পাওয়া গেছে। তো তারপরে এখানে সেই কারণে ফেরুল না মেরুল কী সব লাগাচ্ছিল, যেরকমটা প্রত্যেকটা কলেই লাগিয়েছে। ধর খাও 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 সোনা বিড়াল খাও খাও। তো তারপরে কিন্তু যখন আমি ঘরে এসেছিলাম, ঘরে আসার পরে তারপর দেখছি মা ওদের জন্য চা বিস্কুট করেছে। তো সেই হিসেবে ওকে আমি একটু চিকুকেও বিস্কুট দিয়ে দিলাম, যেমনটা তোমরা দেখতে পেলে। আর এদিকে কিন্তু এখানে ভিডিওটা করে রাখছিলাম, যে যখন আবার খুঁজে পাবো না তখন কিন্তু কি বলে, যাতে ভিডিওটা দেখলে মনে পড়বে। যাই হোক, তো তারপর এখানে কিন্তু এই আওয়াজ শুনে, যেহেতু আমাদের এখানে রাস্তাটাই হচ্ছে, তো সেখানে সবারকারই বাড়িতে হচ্ছে, তো সবাই কিন্তু উঠে পড়েছে সকাল সকাল তাড়াতাড়ি। আর এদিক থেকে মাটি খোঁড়া দেখে চিকুও চলেছে, মানে কুচবি। তো তারপরে এখানে রূপমও চলে এসেছিলো, তোমরা দেখতে পেলে। দেন তারপরে ভাবলাম একটুখানি রিঙ্গিদের দোকানে নতুন কেক এসছে, তো এটাকে একটুখানি কিনে নেওয়া যাক। তো অনেক সকাল থেকে ওরা কাজ করছে, যদিও যতই পৌরসভার কাজ হোক না কেন, তাই না? একটুখানি চা দিয়েছে মা, চা বিস্কুট দিয়েছে। আর আমি কেকটা নিয়েছিলাম, আমি খাবো বলে। সকালবেলা পড়াতে তো শুধু বিস্কুট খেয়ে যেতে ভাল লাগে না, সেই কারণে নিয়েছিলাম। তো এবার চলো একটু ওদেরকে একটু দেওয়া যাক, তাই না? একটু সবাইকে শেয়ার করে খেলে ভালো হয়, তাই না? তো চলো দিয়ে আসি একটু ওদেরকে। তো এই কেকগুলো তো কিনেছি, দেখলে তোমরা, এটা রিনিদের বাড়ি থেকে। আর আরেকজন তাকাচ্ছে, এই। তো ভাবলাম যে চলো একটুখানি, আমি তো খাবোই ঠিকই, আমরা একটুখানি তার থেকে যারা কাজ করছে তাদেরকে একটু দেওয়া যাক। তো আমাদের এখানে কাজ করছে দুজন, তাদেরকে একটুখানি দিয়ে দিই। আরও খুলতেই পাচ্ছি না, এখুনির মধ্যে ফ্রিজে রাখলাম, পুরো একদম ইয়ে হয়ে গেছে। এই দেখো, এই কেকটা 12টা সেট 50 টাকা নিয়েছে। 12টা সেট বলছি কেন, 12টা রয়েছে, 50 টাকা নিয়েছে। এখান থেকে দুটো দিয়ে দিই। তারপর ওদেরকে যেখানটা কাজ করছিল সেখানটা আমি ওদেরকে একটুখানি ওদের হাতে দিয়ে এক ঝুড়ি আসলাম। সিম দিয়েছিল, সৌমেনরা অনেক দিয়েছিল, এখন খেয়ে বেঁচে এইটুকু রয়েছে। সবজি কাটা চলছে, লালু কাটছে, কারণ আসবে আসবে হচ্ছে গিয়ে ভাইয়া। ভাবলাম আমি পেঁয়াজটা কেটে দেবো, লালু। তো আজকে কিন্তু আমাদের অনেকই স্পেশাল বলতে পারো, মানে স্পেশালও বলতে পারো, আবার স্পেশাল নাও বলতে পারো, স্পেশালি অবশ্যই। কারণ হচ্ছে আজকে ভাইয়া আসবে, আর আজকে সানডে, আমার ছুটি। আর ভীষণ আনন্দ হচ্ছে, মজা। তার মধ্যে সকাল থেকে তো দেখতে পেলে জলের অবস্থা। তো যাই হোক, অনেক আনন্দ হবে আজকে, ভাইয়া আসবে। ও যদিও আসবে খানিকক্ষণের মধ্যে, আবার চলে যাবে। তো সেই কারণে আজকে বাড়িতে অনেক কিছু হবে, সেটা ভেবেই আমার খালি আনন্দ হচ্ছে। আমার তো শুধু খাওয়া ছাড়া কিছু নেই, শুধু খাবো, খাই 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 করি। যাই হোক, আজ যেহেতু সবার মায়েরই রান্না করতে অনেকটা লেট হয়েছে, তাই কিন্তু আমরা সবাই কিন্তু একটু হেল্প করে দিয়েছি। তারপর দিক থেকে তিতলি দিয়েও কিন্তু প্রসাদ দিয়ে গেছে। তারপর আমরা প্রসাদ খাচ্ছি, এখানে চিকু এরকম করছে। ওকে আমরা কি করে বোঝাবো যে আরে ভাই সাহেব প্রসাদ দিয়ে গেছে, সেই প্রসাদটাই কিন্তু আমরা খাচ্ছি, তা না। ও কিন্তু যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম ততক্ষণে এত জোরে অ্যাও অ্যাও করছে, কিছু বলবার মতন না। তাও আমি যখন খাচ্ছিলাম তখন আমি একটা শাকালু খাচ্ছিলাম, ওটা ওকে দেখিয়েছে। ওই শাকালুটাকেও কী ভেবেছে আমি ঠিক জানি না। দেন তারপরে আমি আবার একটা হাতে কমলা লেবু নিয়েছি, ব্যাস। ওকে আর কে দেখে, ও পুরো সোজা চলে এসেছে। তাও ওকে কিন্তু বাড়ির ভিতরে রাখছে, আর ও বাঁদর, ও চারি জায়গায় করে বেড়াচ্ছে, ব্যথা বানি। কি বলবো আর, কতক্ষণই ভাবে রাখবো, তাই কখনো হয়? যাই হোক, দেন তারপর এখানে অনেকটা কাজ প্রায় হয়ে এসছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। যদিও আর ওখানটা কিন্তু ফোয়ারা মতো হয়েছিল। তারপরে আবার চিকু খেয়ে দিয়ে চলে এসেছিলো রোদ্দুর পোয়াতে, যেখানে ওর সব থেকে ভাল লাগে। আর ওখানে যদি কেউ ধরতে যায় ও কিন্তু থাবড়া দেবে। আর এদিক থেকে মায়েরও কিন্তু রান্না হয়ে গেছে। দেন তারপরে ভাইয়া চলে এসেছে, তারপর আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। তারপর আমরা এখন খেয়ে নিচ্ছিলাম, আর খেতে কিন্তু হেব্বি সুন্দর হয়েছিল, জাস্ট ওয়াও। তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আচার কাকু যাচ্ছিল, দেন ওখান থেকে আমরা একটু আচার নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু ভাইয়া থাকবে না, তো সেই কারণে বললাম যে চল একটুখানি ঘুরে আসি, একটু শুলেই তো আর ঘুম পেয়ে যাবে, ব্যাস আর হয়ে যাবে। তো তারপরে আমরা চলে এসেছিলাম এইখানে, যেখানে আমরা রোদ্দুর পোয়া এখানটা। আর আমরা তো বলতেই ভুলে গেছি, আচার নিয়েছিলাম হচ্ছে গিয়ে কুলের, তারপরে আমসত্ত্বর, আর হচ্ছে খেজুরের। সব কটাই কিন্তু দারুণ টেস্ট ছিল। তারপরে এই যে বললাম ভাইয়া এখন বাড়ি চলে যাবে, যেহেতু থাকবে না বলেছিল, তারপরে
ওকে কুল খেতে খেতে আমরা সবাই মিলে আসছিলাম। দেন তারপরে ওকে দিতে কিন্তু আমাদের পুগলুও যাচ্ছে, আর ওকে আমি বারবার করে বলছি তাকা তাকা, এদিক থেকে কুকুরটাকে নিয়ে ব্যস্ত। আসল কথা বাইরের কুকুর দেখলে তো ওকে তো তাড়া করবে, তাও ও সেই যাবেই, মানে ওকে সেই রাখা যাচ্ছে না, ও সেই দেখা মানে যাবেই ওকে দিতে। আর এদিক থেকে এটা হচ্ছে ঝিনি দিদিদের বাড়ি কুকুর, দেখেছো এরকম বাড়ির মাথায় বসে থাকে, বসে থাকে। তো আমি এখন সেজেছি হচ্ছে মারাঠি লুক ক্রিয়েট করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সে সব থেকে বড় কথা, দাঁড়া আমার চুলটা কার্লতে খুলে গেছে। তো সন্ধ্যেবেলা ভাইয়া চলে গেল। দেন তারপরে ভাবলাম কি করব, বেরোনোর তো নেই কোথাও, তাহলে একটু সাজি বসে বসে। তো সেই কারণে আমি একটু সেজে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। আর আমি একটু রিলসও শ্যুট করবো সাথে, সেটা তোমরা আমার ইউটিউব পেজে দেখতে পারবে, ইউটিউব পেজ বা চ্যানেলে হোক, যাই হোক। তো বোন এখন পাঁপড় দিয়ে গেছে খেতে খেতে, আমি একটু খেয়ে নিই। ঠান্ডার মধ্যে না ভেবে থাকতে পারছি না, প্রচণ্ড নাক দিয়ে জল পড়ছে। তাহলে একটু ফটো তুলবে না, ভিডিও করবো না। তবে কেমন লাগছে একটু জানাও সবাই কমেন্ট করে। অনেকদিন পরে আমি সাজলাম, যেহেতু সানডে রয়েছে, ছুটির দিন, তো সেই কারণে ভালো করে ফোনটা সেট করতে পারছি না। দেখা যাচ্ছে, তাও ঠিক করে দেখা যাচ্ছে না, যাই হোক। এবার দেখা যাচ্ছে কেমন কি করে জানি না। এই ছিল আমার শাড়ি পরার টিউটোরিয়াল, আর সরি টিউটোরিয়াল না, মানে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর চুলটাও আমি এভাবে বেঁধেছি, দেখতে পাবে যে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে মুড়িয়ে। আর নাকেরটা বলছি, নাকেরটা কিন্তু হচ্ছে এটা মায়ের কানের দুল ছিল, সেটা আমি পরে নিয়েছি। আর টিপটা তো ব্যাকা হয়েছে, তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে, এমন করে পড়েছে। তো সেই কারণে আর কানটা তো অনেকবার পড়েছি। আর নাকেরটা মনেই হচ্ছে না যে এটা মানে নাকে পড়ে, কানেরটা। সত্যি কথা বলতে এতটাই ভাল লেগেছে যে কানেরটা আমি তো মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি, আমি সে নাকে পরবো, যখন আমি এরকম সাজি তখন আমি নাকের খুঁজে পাই না কি পরবো, অ্যাটলাস্ট এটা তো পেয়েছি, এটা কিন্তু আমি আর ছাড়ছি না। যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অনেক হয়েছে আমার রিল ভিডিও করা, আমার একদম আমি মরে গেছি সত্যি কথা বলতে। ঠান্ডা লাগছে, প্লাস আবার নাক দিয়ে জলও পড়ছে। তো সেই কারণে এবার চলো খুলে ফেলা যাক, চেঞ্জ করা যাক, কারণ অনেকক্ষণ ধরে আমি করেছি, কারণ এইটা তো পরতে তো সময় তো লাগে না শাড়িটা। তো এই হচ্ছে আমার শাড়ি, আমার না সরি, এটা আমার মায়ের শাড়ি, এটা ব্লাউজ। আর এই যে এত কিছু সব হাবি জাবি পরেছিলাম, দেন এখন সব গুছানো হলো, এবার এটাকে রেখে দিয়ে আসি, নয়তো আমার কপালে আছে দুর্গতি। তো আমি মাথাটা এখনো খুলতে পারিনি, আর পরে খুলবো, যাই হোক। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থেকো, তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। যাই হোক, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমি তো তোমরা জানো আমি এখন থেকে ডেলি ভিডিও দিচ্ছি, ব্লগ বলতে পারো, তো তোমরা অবশ্যই দেখো। সো বাই সবাইকে, অ্যান্ড গুড নাইট।